জুলাই অভ্যুত্থানের অন্যতম সম্মুখ সারি সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের পেছনে কারা ছিল তা নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গোয়েন্দা সংস্থার তদন্তে উঠে এসেছে এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, যিনি এলাকায় পরিচিত শাহিন চেয়ারম্যান নামে। তবে এই মাস্টারমাইন্ড কে ছিলেন তার পরিচয়টা আপনাদের আগে জানিয়ে রাখলে বিষয়টা বুঝতে খুবই সহজ হবে। শাহিন চেয়ারম্যান দীর্ঘদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আইন শৃঙ্খলা বাহিনীর নথিতে তিনি বহুদিন ধরেই সন্ত্রাসী ও অস্ত্রধারী হিসেবে পরিচিত ছিলেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে শেখ হাসিনা সরকারের সময় সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ হিসেবে তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এবং নানা অভিযোগ সত্ত্বেও দীর্ঘদিন ধরা ছোঁয়ার বাইরে ছিলেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, হাদীকে হত্যার পরিকল্পনায় অর্থ ও অস্ত্র দুটির ব্যবস্থাপনাতে শাহিন চেয়ারম্যানের সক্রিয় ভূমিকা ছিল। তবে তিনি একা ছিলেন না। তদন্তে আরও জানা গেছে তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতায় ছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতা। ইতোমধ্যে তাদের মধ্যে কয়েকজনকে নজরদারিতে আনা হয়েছে এবং সন্দেহভাজনদের তালিকা বড় হচ্ছে। গোয়েন্দাদের তথ্য অনুযায়ী হাদীর ওপর হামলার পর হামলাকারীদের ঢাকা থেকে সীমান্তের দিকে পালাতে সহায়তা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। তদন্তে পাওয়া কল রেকর্ড ও তথ্য অনুযায়ী হামলার আগে ও পরে হত্যাকারীদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছিলেন তিনি। তদন্ত কর্মকর্তা বলছেন, জুলাই অভ্যুত্থানে শরীফ ওসমান হাদীর সক্রিয় ভূমিকা এবং গত বছরের 5 অগাস্টের পর তার ধারাবাহিক রাজনৈতিক বক্তব্য ক্ষমতাসীন আওয়ামী লীগের ভেতরে বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। দলীয় অভ্যন্তরীণ মূল্যায়নে হাদীকে তখন বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়। সে প্রেক্ষাপটেই তাকে লক্ষ্য করে পরিকল্পিত হত্যাকাণ্ডের ছক তৈরি করা হয়। শাহিন আহমেদের রাজনৈতিক ও অপরাধী পরিচিতিও তদন্তে বিশেষ গুরুত্ব পাচ্ছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী গত বছরে 5 অগাস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর শাহিন চেয়ারম্যান সীমান্ত পেরিয়ে ভারত পালিয়ে যান। প্রথম দিকে আত্মগোপনে থাকলেও গত কয়েক মাসে তিনি আবার সক্রিয় হয়ে ওঠেন। তদন্তে জানা গেছে তিনি বিভিন্ন অ্যাপ ভিত্তিক যোগাযোগের মাধ্যমে দেশে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে হত্যাকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালান। আইন শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, কয়েকটি হোয়াটসঅ্যাপ কল ও খুদে বার্তার সূত্র ধরেই শাহিন চেয়ারম্যানের সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে পলাতক ছাত্রলীগ নেতা হামিদের সঙ্গে হত্যাকারীদের যোগাযোগের তথ্য নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, সব দিক বিবেচনায় নিয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। আমরা আশাবাদী খুব শীঘ্রই এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড সহ সংশ্লিষ্ট পরিকল্পনাকারীদের পরিচয় স্পষ্ট হবে। হাদী হত্যাকাণ্ড নিয়ে তদন্ত যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে এটি ছিল সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড, যার নেপথ্যে রয়েছে শক্তিশালী ও সংঘবদ্ধ একটি চক্র।